পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনারদের মহার্ঘ ভাতার বকেয়া নিয়ে একটা বিরাট খবর কিন্তু সামনে এসেছে। রাজ্য সরকার হঠাৎ করেই এমন একটা ঘোষণা করেছে যা আগের সমস্ত হিসেব নিকেশকে এক ধাক্কায় বদলে দিয়েছে। চলুন এই পুরো ব্যাপারটা সহজ করে বুঝে নেওয়া যাক। হ্যাঁ, একদম। যেখানে ভাবা হচ্ছিল যে বকেয়া ডিএ পেতে গেলে সেই ২০২৬ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে, সেখানে পুরো ছবিটাই কিন্তু পাল্টে গেল। রাজ্য সরকারের নতুন ঘোষণায় বলা হচ্ছে সমস্ত টাকা একবারে মিটিয়ে দেওয়া হবে। কিন্তু এই দারুণ খবরের সাথেই না একটা প্রশ্ন উঠে আসছে, যার উত্তর আমরা খোঁজার চেষ্টা করব। এই যে একবারে ১০০% বকেয়া মিটিয়ে দেওয়া হচ্ছে, এর পেছনে কি কোনো বিশেষ শর্ত বা নিয়মকানুন জুড়ে দেওয়া হয়েছে? চলুন তাহলে সবার আগে এটাই দেখে নিই যে ঠিক কি পরিবর্তনটা হলো আর কেনই বা এই হিসাবটা এমন হঠাৎ করে বদলে গেল। এই স্লাইডটা দেখলেই না পুরো ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। দেখুন, আগের পরিকল্পনা ছিল বকেয়া টাকাটা দুটো সমান কিস্তিতে দেওয়া হবে, একটা ২০২৬-এর মার্চে আর অন্যটা সেই বছরেরই সেপ্টেম্বরে। কিন্তু নতুন পরিকল্পনা বলছে না, পুরো 100% বকেয়াই ৩১শে মার্চ ২০২৬-এর মধ্যে একবারে দিয়ে দেওয়া হবে। মানে এটা সত্যি একটা বিরাট পরিবর্তন। তো এই যে নতুন ঘোষণা, এর ভিত্তিটা কি? মানে কোনো সরকারি বিজ্ঞপ্তি থেকে এই নির্দেশটা এলো? চলুন দেখে নিই। আচ্ছা, এই নতুন নির্দেশটা এসেছে ২৩শে মার্চ ২০২৬-এ জারি করা একটা সংশোধনী বিজ্ঞপ্তি থেকে, যার নম্বর হল ১০৮৬ FP2। আর এই বিজ্ঞপ্তিটা কিন্তু আগের মানে ১৩ই মার্চের যে ঘোষণাগুলো ছিল সেগুলোকে বাতিল করে নতুন নিয়ম চালু করেছে। এই টাইমলাইনটা দেখলে বিষয়টা আরও সহজে মাথায় ঢুকে যাবে। দেখুন, বকেয়াটা হল ২০১৬ সালের জানুয়ারি মাস থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত সময়ের। এর আইনি ভিত্তিটা হল সুপ্রিম কোর্টের ৫ই ফেব্রুয়ারি ২০২৬-এর একটা রায়, আর টাকা মেটানোর শেষ তারিখ বা ডেডলাইন হল ৩১শে মার্চ ২০২৬। এখন সবথেকে জরুরি যে প্রশ্নটা, মানে কারা এই টাকা পাচ্ছেন এবং সবচেয়ে বড় কথা কিভাবে পাচ্ছেন, চলুন এর বিস্তারিত উত্তরটা জেনে নিই। এই টেবিলটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, একটু মন দিয়ে দেখতে হবে। গ্রুপ এ, বি এবং সি কর্মচারীদের টাকাটা সরাসরি তাদের জিপিএফ অ্যাকাউন্টে জমা হবে। গ্রুপ ডি কর্মচারী, পেনশনার এবং ফ্যামিলি পেনশনাররা টাকাটা ক্যাশ হিসাবে নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। আর যদি কোনো কর্মচারী মারা গিয়ে থাকেন, তাহলে তার আইনি উত্তরাধিকারীরা ট্রেজারি বা ব্যাঙ্কের মাধ্যমে টাকাটা পাবেন। সবশেষে যারা এখন আর চাকরিতে নেই, তাদের কিন্তু নিজের শেষ অফিসারের কাছে একটা আবেদন করতে হবে। আচ্ছা, এবার আসা যাক সেই প্রশ্নটাই যেটা আমরা একেবারে শুরুতে করেছিলাম, ওই যে লুকানো শর্তের ব্যাপারটা। বিশেষ করে যারা জিপিএফ অ্যাকাউন্টে টাকাটা পাবেন, তাদের জন্য কিন্তু একটা নতুন নিয়ম আনা হয়েছে। আর মূল বিষয়টা হলো এই সংখ্যাটা ২৪ মাস। গ্রুপ এ, বি এবং সি কর্মচারীদের জিপিএফ অ্যাকাউন্টে যে বকেয়া টাকাটা জমা হবে, তার উপর একটা ২৪ মাসের লক ইন পিরিয়ড থাকছে। সোজা কথায় বলতে গেলে টাকাটা জিপিএফ অ্যাকাউন্টে জমা তো হবে, কিন্তু জমা হওয়ার দিন থেকে ঠিক ২৪ মাস মানে ২ বছর পর্যন্ত সেই টাকা অ্যাডভান্স নেওয়া বা ফাইনাল উইথড্রলের জন্য ব্যবহার করা যাবে না। মানে টাকাটা অ্যাকাউন্টে থাকলেও ২ বছরের জন্য কার্যত ব্লকড থাকবে। তবে হ্যাঁ, এই নিয়মের কিছু ব্যতিক্রমও অবশ্যই আছে। যদি কোনো কর্মচারী এই ২৪ মাসের মধ্যে অবসর নেন বা মারা যান অথবা চাকরি থেকে ইস্তফা দেন, তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু এই লক ইন পিরিয়ডের নিয়মটা আর খাটবে না। তাহলে এখন প্রশ্ন হল, এই টাকাটা পাওয়ার জন্য ঠিক কি করতে হবে? বিশেষ করে প্রাক্তন কর্মচারীদের জন্য কয়েকটা নির্দিষ্ট পদক্ষেপ রয়েছে। যারা ২০১৬ থেকে ২০১৯-এর মধ্যে চাকরি করতেন কিন্তু এখন আর সার্ভিসে নেই, তাদের জন্য দেখুন এই ৩টে সহজ ধাপ। প্রথমে দেখে নিতে হবে যে তারা এই বকেয়া পাওয়ার যোগ্য কিনা। তারপর বকেয়ার জন্য একটা আবেদনপত্র তৈরি করতে হবে, আর শেষে সেই আবেদনপত্রটা তাদের শেষ হেড অফ অফিসে জমা দিতে হবে। এবার একটু ভেতরের কথায় আসা যাক, মানে প্রশাসনিক দিকটা। ডিডিও অর্থাৎ ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসারদের জন্য একটা নির্দিষ্ট কার্যপ্রণালী বা এসওপি জারি করা হয়েছে। তারা HRMS মডিউলের মাধ্যমেই এই পুরো পেমেন্টের প্রক্রিয়াটা সামলাবেন। ডিডিওদের কাজটাও কিন্তু নির্দিষ্ট। তারা HRMS থেকেই বেল জেনারেট করবেন, টাস্ক লিস্ট থেকে স্টেটমেন্ট খুঁজে বের করবেন, আর জিপিএফ ট্রান্সফারের জন্য টিআর ফর্ম 47 এবং ব্যাঙ্ক ট্রান্সফারের জন্য বেনিফিশিয়ারি লিস্ট প্রসেস করবেন। মানে পুরো প্রক্রিয়াটাই একটা গোছানো সিস্টেমের মধ্যে দিয়ে হবে। তো টাকা পাওয়ার প্রক্রিয়াটা এখন আমাদের কাছে অনেকটাই পরিষ্কার, কিন্তু শেষ প্রশ্নটা হলো, একবারে এতগুলো টাকা হাতে আসা, আবার তার সাথে ওই ২৪ মাসের জিপিএফের শর্তটা জুড়ে থাকা, এই সব কিছু মিলিয়ে রাজ্য সরকারি কর্মচারী আর পেনশনারদের আর্থিক পরিকল্পনায় ঠিক কী ধরনের প্রভাব ফেলতে পারে?